পঞ্চায়েতের জমি দখল করে রাতারাতি ঘর তৈরি হয়ে যাচ্ছে। ব্যারাকপুরে পঞ্চায়েতের জমি দখল করে ঘর, ব্যারাকপুরে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জমিতে ঘর, রিফিউজি রিলিফ ফান্ডের জমি দখল করে টিনের ঘর তৈরি হয়ে যাচ্ছে। ব্যারাকপুরে জমি জবরদখলে ক্ষুব্ধ মোহনপুরের বাসিন্দারা। অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অরুণ, কিভাবে পঞ্চায়েতের জমিতে এইভাবে ঘর তৈরি হয়ে যাচ্ছে? দেখো, প্রথমে রাত্রিবেলায় বাস পড়ছে, তারপর টিন লাগিয়ে আস্তে আস্তে এই 5.5 কাঠা জমি আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। এলাকার বাসীরা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে টিনের শেড লাগানো হয়ে গেছে, তারপর কিন্তু আজকে সকালবেলা তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের বক্তব্য হচ্ছে এলাকায় কোনো বাচ্চাদের খেলার মাঠ নেই, বা সরকারি কোনো প্রকল্পে যে কোনো কিছু পাম্প হোক বা যাই হোক একটা কিছু করা যেত, সেখানে রিফিউজি এনে কেন বসিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা সোচ্চার হন। এরপর এখানে ঘটনাস্থলে যে কাউন্সিলর, যিনি ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলেন তিনি অনেকবার বাধা দিয়েছিলেন কিন্তু কেউ কোনো কথা শোনেনি। এরপরে আমাদের সঙ্গে থাকো, ফিরছি আমরা একবার শুনবো গ্রামবাসীরা কি অভিযোগ করছেন। এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বলল যে পঞ্চায়েত থেকেই বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের, সব এটা পুরোটাই পঞ্চায়েতের সরকারের জমি। এখন দেখছি পার্কের বদলে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। অরুণ, যেরকম বলছিলে যে স্থানীয় পঞ্চায়েত কি বলছে, এইভাবে কি কাউকে বসিয়ে দেওয়া যায় সরকারি জমিতে? দেখো, আমরা যখন এই ঘটনার পরিবেশ এলাকার লোক এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, তারা বলছে যে এখানে কোনো একটা পার্ক হোক বা কোনো বাচ্চাদের খেলার জায়গা হোক, কিন্তু পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে এটা রিফিউজি রিলিফ ফান্ডের জমি, সেখানে কেউ বসবাস করতেই পারে। কিন্তু আমরা যখন প্রশ্ন করেছিলাম আপনি তো এইভাবে বসাতে পারেন না, তিনি বলছিলেন যে না, যেইভাবে যেহেতু আড়ারের জমি সেহেতু অন্য কোনো বসা যায়, পরবর্তী ক্ষেত্রে যদি কখনো দেখা যায় তখন সেখান থেকে তাদের তুলে দেওয়া হবে। একবার বসে পড়লে সেখান থেকে কাউকে তুলে দেওয়া যায় বলে কিন্তু জানা নেই। ফলে কেন তিনি বসাচ্ছিলেন, কেন বা তিনি তাদের রাতের অন্ধকারে তারা ঘর করছে, এটা কিন্তু কারোর কাছে পরিষ্কার নয়। এলাকার লোকের একটাই দাবি, এখানে কোনোভাবেই বাইরের লোক এনে বসানো যাবে না। কে বা কারা রাতের অন্ধকারে এখানে বসবাস করতে চাইছে, কে আসছে, কে গরিব, সেটা কিন্তু তারা জানে না। পঞ্চায়েত প্রধান বলছেন খুব দুস্থ মানুষদের এখানে বসানো হবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব? সরকারি জমিকে কাউকে বসানো যায়? এই নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন। ধন্যবাদ অরুণ। একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও। পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আড়ারের জমিতে বসুন। কোথায় যাবে এই লোকটা? যাবে কোথায়? কার বাড়িতে থাকবে? সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছে।